তো আমাদের মণ্ডপে কিন্তু ঠাকুর চলে এসেছে আর ঠাকুরটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আর পাশের ডেকোরেশনগুলোও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর এইদিকে কিন্তু খিচুড়ি ভোগ রান্না করছে আর তারপরে কিন্তু লাস্টে কি হয়েছে দেখো, সবাই মিলে নাচানাচি করছে। হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে রাম মন্দির উদ্বোধন হচ্ছে, তো সেই জন্য কিন্তু আমাদের পাড়ায় একটা মন্দির আছে, তো সেই মন্দিরে কিন্তু পুজো হবে। তো সেখানে আমরা কি করি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই দেখতে পারবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমরা কিন্তু মন্দিরের কাছে চলে এসেছি। তো মন্দিরের কাছে এসেই দেখি উপর দিয়ে কিন্তু সাজিয়ে রেখেছে আর নিচে কিন্তু মন্দিরটাকে পরিষ্কার করছে। আর ওই পাশটাতে কিন্তু তাঁবু টানিয়ে রেখেছে। তো এখানে মনে হয় কীর্তন হবে, সেই জন্য কিন্তু এখানে তাঁবু টাঙিয়েছে। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ। তো তারপরে কিন্তু আমরা অন্তরাদের বাড়ি যাচ্ছিলাম। তো অন্তরাদের বাড়ি যেতে যেতে এই যে দেখতে পাচ্ছি হনুমানগুলো খেলা করছে। হয়তো কালকে রাম মন্দির উদ্ঘাটন হবে, সেই জন্যই মনে হয় হনুমানগুলো এখানটায় এসছে। তারপরে ওইদিকে একটা হনুমান ওর বাচ্চাকে নিয়ে লাফ দিচ্ছিল, তো আমি ওইদিকে তাকিয়ে ফেলেছি, সেই জন্য অন্তরা ওই ভিডিওটা করতে পারিনি বলে অন্তরা বলছে এর জন্য ভিডিওটাই করতে পারলাম না। তারপরে অন্তরাদের বাড়ি এসে দেখি অন্তরার মা আর অন্তরার দাদা মিলে এই যে প্রদীপগুলো বানিয়েছে, দেখো কত সুন্দর প্রদীপ বানিয়েছে ওরা। তারপরে আমি আর অন্তরা মিলে চলে যাই মাঠে। তো মাঠে গিয়ে এই যে ধনেপাতাগুলো দেখতে পাচ্ছ, এই ধনেপাতাগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে আর এই গাঁদা ফুলগুলোও কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। তো আমি আর অন্তরা কিন্তু ভেবেছিলাম যে আমরা যাব শিবনিবাসে মাঠ দিয়ে। তো অন্তরা বলছে যাওয়া যায় শিবনিবাসে মাঠ দিয়ে। তো আমরা সেই জন্য কিন্তু মাঠ দিয়ে হেঁটেই যাচ্ছিলাম। তো আমরা কিন্তু অনেকটা দূর চলে গেছিলাম, তো তাও প্রায় ভীমপুর পর্যন্ত চলে গেছিলাম। তারপরে আমরা বাড়ি এসে দেখি আমাদের বাড়ির সামনে এই যে এই জিনিসটা টানিয়ে রেখেছে, এবার আমাদের কান মাথা একদম খেয়ে নেবে। তারপরে আমরা বাড়ির থেকে দেখতে পাচ্ছি চিল্লামিল্লির আওয়াজ। তারপরে আমরা চলে আসি মণ্ডপে এসে দেখি কি সুন্দরভাবে সাজাচ্ছে আর এইদিকে কিন্তু ঠাকুরও কিন্তু চলে এসছে। তো তারপরে কিন্তু আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে চলে যাচ্ছি মণ্ডপে গিয়ে দেখে যে শুভ আলপনা দিচ্ছে। তো শুভ কিন্তু খুব সুন্দর আলপনা দেয় আর এই যে হচ্ছে আমাদের রাম ভগবান। আর পাশের ডেকোরেশনগুলো কিন্তু খুব সুন্দর করেছে আর এইদিকে কিন্তু কীর্তন হচ্ছে। আর সবকিছুই কিন্তু রেডি ছিল, শুধু অপেক্ষা ছিল ঠাকুর মশাই কখন আসবে আর পুজোটা স্টার্ট হবে। আর এইদিকে কিন্তু খিচুড়ি ভোগ রান্না হবে আর বাঁধাকপির ঘন্ট হবে, সেই জন্য কিন্তু সবাই কাটাকুটি করছে। তো আমি আর অন্তরা গিয়ে ওইখানটায় দাঁড়িয়ে আছি। তো আমাদেরও কিন্তু কাজ দিয়েছিল, তো আমরা সেই কাজ করে চলে এসেছি। তো এসেই দেখি এখানে কিন্তু কপির ঘন্ট করবে বলে সেই জন্য কিন্তু কড়াইতে দিয়ে দিচ্ছে কপিগুলো সিদ্ধ করতে। আর এইদিকে কিন্তু আমরা চলে এসেছি আবার কীর্তনের সামনে। তো কীর্তনের সামনে এসে আমরা একটু বসলাম, তো বসে আমরা চলে আসলাম। আর এবার তোমরা ভালো করে দেখে নাও আমাদের রাম ভগবানকে কত সুন্দর লাগছে দেখতে। আর এইদিকে কিন্তু কফিটা সিদ্ধ হয়েই যাচ্ছে আর আমরা তারপরে চলে আসলাম সেখান থেকে আরেকটা জায়গায়। তো সেখানেও কিন্তু কীর্তন হচ্ছে আর ওই যে রাম ঠাকুর কি সুন্দর লাগছে দেখতে। আর আমরা আবার এসে দেখি যে অনেকটা খিচুড়ি তৈরিও হয়ে গেছে, আবার অনেকটা খিচুড়ি তৈরিও করছে। তো গাইস দেখতেই পাচ্ছ অন্তরা সাইকেল চালাচ্ছে ওর ভাইয়ের। এই যে সাইকেল, কি সাইকেল জানো এটা অন্তরা? জানি রে। সাইকেল চালাতে যাচ্ছে আর এই যে কি সুন্দর লাইট লাগিয়েছে। কার আর এই যে সাইকেল নিয়ে এনেছে তাই কাঁদছে। তো আমরা কিন্তু সাইকেল চালিয়ে চলে এসেছি। তো অনেকটা অপেক্ষা করার পর সেই সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে। তো এখন এসছে পুরোহিতটা পুজো দেওয়ার জন্য। তো যখন পুরোহিতটা এসেছিল না তখন কিন্তু আমি খুব খুশি হয়েছিলাম। তো খুশি হয়ে বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে কিন্তু আরতির থালাটা নিয়ে চলে এসেছি মণ্ডপে। তো মণ্ডপে এসে তারপরে কিন্তু পুজোটা অনেকটা দেখলাম। তো তারপরেই কিন্তু হোমযজ্ঞ শুরু হয়ে গেল। তো হোমযজ্ঞের আগুনটা দেখো কত সুন্দর লাগছে দেখতে আর লাইটগুলো দিয়ে হেভি লাগছে কিন্তু হোমযজ্ঞের এই আগুনটা। আর এইদিকে কিন্তু অনেকগুলো প্রদীপ এনেছিল। তো সেই প্রদীপগুলোতে কিন্তু সবাই মিলে সলতেগুলো একজন কাটছিল আর একজন তেলের সাথে করে সেটা আবার প্রদীপের মধ্যে দিচ্ছিল। আর দেখো কত প্রদীপ এনেছে। তো প্রদীপগুলো কিন্তু সবগুলো ধরানো হবে। তো তারপরেই কিন্তু পণ্ডিতের সাথে আমিও একটু আরতি করে নিলাম। তো আরতি করার পরেই কিন্তু এইখানটায় সবাই প্রদীপগুলো ধরাচ্ছিল। তো তার সাথে আমিও ধরাচ্ছি আর ওইদিকে কিন্তু অন্তরাও ধরাচ্ছে দেখতে পাচ্ছ।
আর প্রদীপগুলো ধরানোর পরে দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এইদিকে দেখো ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর এইদিকে সবাই কিন্তু প্রসাদগুলো ভাগ করছে। আর এইদিকে কিন্তু আতপ চালের প্রসাদ তৈরি করছে। তো আতপ চালের প্রসাদের মধ্যে কিন্তু দুধ দিয়েছে, কলা দিয়েছে, বাতাসা দিয়েছে। তো সবগুলো দিয়ে কিন্তু এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছে। তো আতপ চালের প্রসাদটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর তোমাদের মধ্যে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমরা কিন্তু চালের প্রসাদ আর প্রসাদটা খেয়ে আমরা চলে গেলাম আরেকটা জায়গায়। তো সেখানে গিয়ে দেখি এই যে প্রদীপগুলো ধরিয়ে রেখেছে। আর এখানটাও কিন্তু সুন্দর একটা ঠাকুর এনে পুজো করেছে। আর ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। তো তারপরে কিন্তু আমরা বাড়ি চলে আসি। তো বাড়ি এসে দেখি এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। তারপরেই কিন্তু আমরা খিচুড়ি প্রসাদটা খেয়ে নিই। তো খিচুড়ি প্রসাদটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। আমরা খেয়ে টেয়ে কিন্তু ঠাকুরের মণ্ডপে চলে যাই। তো মণ্ডপে গিয়ে অন্তরাই যে আমাকে দেখাচ্ছে আমি চাদর মুড়ি দিয়ে কেমনভাবে ছিলাম। তো সেটাই কিন্তু দেখাচ্ছে। আর এইদিকে কিন্তু ছেলেপেলে খেলা করছিল। আর এইদিকে আলপনাটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর প্রদীপগুলোও কিন্তু ধরিয়েছিল। তো সেইগুলো এখন নিভে গেছে। আর এই যে অন্তরা বলছে বল কি বলবি। তো আমি বললাম আমি কিছু বলবো না, তুই কিছু বললে বল। তো তারপরেই দেখি সবাই মিলে কিন্তু নাচানাচি শুরু করে দিয়েছে। এই যে ছেলেপেলে কিন্তু নাচানাচি করছে। ওই নাচানাচি দেখে কিন্তু সব মেয়েরাও কিন্তু নাচানাচি শুরু করে দিয়েছে। সব বউরাও কিন্তু নাচানাচি করছিল। তো আমি কিন্তু অন্তরাকে বলছিলাম যে যা একটু নেচে আয়। অন্তরা বলছে না যাব না। তো অন্তরাকে কিন্তু সবাই টেনে নিয়ে যাচ্ছিল। তো অন্তরা কিন্তু যেতে চাইছিল না। তো তারপরে আমার মা ফোন করে বললো যে বাড়ি আয়। তো তারপরে আমি বাড়ি চলে গেলাম। তারপরে আর কিছু দেখতে পারলাম না। তো পরের দিন কিন্তু ঠাকুরটাকে নিয়ে যাচ্ছিল। তো ঠাকুরটাকে কোথায় নিয়ে যাচ্ছিল সেটা কিন্তু আমি জানি না। তো এর সাথে বাজনাও কিন্তু যাচ্ছিল। তো গাইস তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, একটা লাইক করে দেবে, শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।